আসসালামু আলাইকুম সাহেব। আমি ওয়ালাইকুম বলছিলাম আসসালাম ঢাকা বাংলাদেশ রহমতুল্লাহ থেকে। বরকাতুহু। জি, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি, বলেন। সাহেব, আমার প্রশ্নটা হচ্ছে, বর্তমানে অনেকগুলো প্রতিষ্ঠান বা কোম্পানি যেগুলোর সাথে সরাসরি মানে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ইসরায়েল সম্পৃক্ত, তেমন কোনো প্রতিষ্ঠান বা কোম্পানিতে চাকরি করা বা কাজ করা কি জায়েজ হবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার লেনদেন ইহুদিদের সাথে করেছেন। মদিনা ইহুদির বসবাস করছিল না, তিনটি গোত্র, তাদের সাথে ব্যবসা বাণিজ্য কেনাকাটা করেছেন। বরং তাদের কাছে বন্ধ করে রেখেছেন, এমনকি বর্ম বন্ধ করে রেখেছেন। ওয়ারাহানাহু দের আহু। জি, এন্দা ইহুদি, ইহুদির কাছে বর্ম, যেটা যুদ্ধে প্রয়োজন, যেটা রণক্ষেত্রে ব্যবহার করতে পারে কোনো কাফের, সেটাও প্রয়োজনে রেখেছেন। তো পরিস্থিতি দেখতে হবে। পরিস্থিতি ইসলাম মুসলিমরা শক্তিশালী, তখন অবস্থাটা অন্যরকম হবে। হ্যাঁ। আর যখন দেখছেন ইসলাম মুসলিম এমন দুর্বল যে তাদের ধার করা ছাড়া আমাদের চলবেই না, এক পায়ে গতি পারবো না, তখন সব জায়েজ আছে। তখন এই ধরনের কাজগুলি জায়েজ আছে। আপনি বসবাস করছেন মুসলিম দেশ, আর বলছেন যে যেসব আপনার ব্যবসায় প্রতিষ্ঠান বা যেসব আপনার প্রতিষ্ঠানের সম্পর্ক আছে এই ইহুদিদের সাথে, ইসরায়েলের সাথে, তাদের সাথে আমরা লেনদেন করব না, চলতে পারবেন? তাদের মতো শ্যাম শ্যাম অন্যরাও। হ্যাঁ, আপনি কি মনে করছেন তারা আপনার মিত্র নাকি? তো আপনি মনে করছেন যে, ঠিক আছে, তুলনামূলক যদি পারেন, আপনি যতটা পারছেন যে বিকল্প ব্যবস্থা আছে, তাহলে বিকল্প আপনি পথ অবলম্বন করেন। কিন্তু আপনি হারাম করবেন যে তারা যেহেতু এইসব প্রতিষ্ঠানের সাথে জড়িত, পার্টনারশিপ আছে, সুতরাং এইসবের সাথে লেনদেন করব না, এসবে চাকরি করব না, বা করতে ফতুয়া দিয়ে দিবে একজন যে করা হারাম না। সরাসরি যতক্ষণ পর্যন্ত হারামে জড়িত না, ততক্ষণ হারাম না। আপনি গুনহার কাজে, আপনি তাদের অস্ত্র তৈরি করাতে আপনি চাকরি করতে পারবেন, তাদের আপনি আপনি সেনাবাহিনী চাকরি করতে পারবেন না। হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে কোনো কিছু তারা ব্যবহার করছে, সেগুলি তৈরি করতে পারবেন না। কিন্তু তাদের খাদ্য ইত্যাদি, পানীয়, অমুক তমুক বিভিন্ন আপনার প্রোডাক্ট রয়েছে, সেসব প্রতিষ্ঠানে চাকরি করছেন, জায়েজ আছে। আসল হচ্ছে যে জায়েজ। আল্লাহ তাআলা।